আমার ছোট্ট পাখিটার গতকাল রেজাল্ট দিয়েছে, তো চলুন শুনে আসি তার অনুভূতিটা কি। রেজাল্ট দিবে তো একটু ভয় লাগছে? ভয় লাগছে? কি মনে হচ্ছে বলো তো? তার বোকা ছেলে, তুমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট দেবে, চলো, নো টেনশন। হ্যাঁ, ভালো পরীক্ষা দিলেই তো রেজাল্ট ভালো হয়। তো এই হলো তার অবস্থা। তার নাকি আবার একটু টেনশনও হচ্ছে। বাবারে বাবা, কি ভয়ঙ্কর বিষয়। আসলে এই রেজাল্টের দিন ভয় পাওয়ার বিষয়টা তার মানে ছোট্টবেলা থেকে আমাদের মাথায় গেঁথে যায়, তাই না? সবাই চলে গেছে রেজাল্ট নিয়ে। খুব সুন্দর লাগছে আপনাদের দুজনকে। এই যে দেখুন, সাহিত্যকে ওর মিসরা কতটা ভালোবাসে। আমরা ঢুকতেই ওর মিসরা কতটা খুশি হলো। আসলে ওনারা দুজনই সাহিত্যকে অনেক বেশি কেয়ার করে। তো আমি আসলে সত্যি খুব মিস করব এই মিস দুজনকে। তো যাই হোক, আমরা যাওয়ার পরে প্রথমে আমাকে দিয়ে একটা সিগনেচার করালো, এরপরে আমাকে সাহিত্যর খাতাগুলো চেক করতে বলছিল। ওর কালার, স্পেলিং, ম্যাথ খাতা, ইংলিশ খাতা সবকিছুই আমি দেখছিলাম। খুব ভালোই লিখেছে সাহিত্য। এছাড়াও অ্যাডিশন, সাবট্রাকশন, 7 ডেজ নেম, 7 কালার্স নেম, 20 পর্যন্ত স্পেলিং, এই সব কিছুই লিখেছে ও। এবং মিসরা বলছিল যে ও কারো সাহায্য ছাড়াই একা একা সবকিছু লিখেছে। তো আমি ওর খাতাগুলো খুব ভালোভাবে চেক করলাম, কোনো স্পেলিংও ভুল হয়নি, ভালোই লিখেছে। যদিও আগের স্কুলে পরীক্ষার খাতাগুলো দিয়ে দিত, বাট এই স্কুলে শুধু গ্রেডিং পয়েন্টটাই জানিয়ে দিয়েছে। গুড জব সাহিত্য, অনেক সুন্দর লিখেছো তুমি। ভেরি গুড। তো এরপরে ওর পরীক্ষার খাতাগুলো জমা নিয়ে আমাকে এই বড় ফাইলটা ধরিয়ে দিল। এখানে ওর যত ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক আছে সবকিছু দিয়েছে, আর পরীক্ষার মার্কশিটটা দিয়ে দিয়েছে। কমেন্ট করা মিস করব আপনাকে না, আপনাদের ড্রেস আপ সেন্স খুবই সুন্দর। ওর মিসগুলো আসলে এত সুইট, সবসময় আমাকে আমার ড্রেস আপ নিয়ে বিভিন্ন কমপ্লিমেন্ট দিত। তো আজকেও সেটার কথাই বলছিল যে আমাকে কমপ্লিমেন্ট দেওয়াগুলো ওনারা মিস করবে। অনেক মিস করবো আপনাদেরকে। থ্যাংক ইউ আমার ছেলেকে এত এত টেক কেয়ার করার জন্য। তো ক্লাসটাকে একদম নতুন করে ওনারা ডেকোরেশন করেছে। আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর সাহিত্য আমাকে বলছিল যে মাম্মি ক্লাসটা অন্যরকম লাগছে, এখানে সবকিছু চেঞ্জ করে ফেলেছে। তো এত কিছু মাঝে আমার একটা বিষয় নিয়ে মন খারাপ, যে সাহিত্যর বেস্ট ফ্রেন্ড যে ও কেজি 1-এ উঠতে পারবে না, ওকে নার্সারিতে রাখা হবে, কারণ ও একটু পিছিয়ে আছে। কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছো সাহিত্য, বলেছি ইউ আর ভেরি গুড স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, ধরেছি তো। তো এই তো আমার রেজাল্ট নিয়ে বাসায় আসার পথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আমি একটা জিনিস সবসময় খেয়াল করি, যে আমাদের জীবনের যে কোনো গুড নিউজ বা যে কোনো ভালো সময়ে বৃষ্টি হয়, এবং আমি বিশ্বাস করি বৃষ্টি মানেই শুভ। যাই হোক, আমরা রেজাল্ট নিয়ে বাসায় চলে এসেছি, যদিও বাসার সিনগুলো ভিডিও করা হয়নি। বাসায় এসে বরাবর যা হয় তাই, বাবা কান্নাকাটি করছিল, মাও খুব এক্সাইটেড, আর আমাদের বাসায় যেহেতু গেস্ট ছিল তারাও সাহিত্যকে খুবই অ্যাপ্রিসিয়েট করছিল। তো সবাই খুব আশীর্বাদ করলো সাহিত্যকে। তো আপনাদের কাছেও আমার একটাই চাওয়া, সবাই আমার ছোট্ট পাখিটার জন্য আশীর্বাদ করবেন, যেন আমার ছোট্ট পাখিটা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে, জীবনটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারে। আর সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা, আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সবাই আমার পাখিটার জন্য আশীর্বাদ করবেন।